গুড মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না। উঠে আবার 10 মিনিটের জন্য শুয়ে তারপরে ভাবলাম যে না, উঠতে তো হবেই, কাজবাজও করতে হবে, তো যে কারণে উঠে পড়লাম। তো মানে কারণ কালকে রাত্রিবেলায় ছেলে খুব জ্বালিয়েছে, এবার জানি না কেন। আড়াইটে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছি। তো তারপর ও আড়াইটে নাগাদ দেখি আমাকে ডাকলো, মা ওঠো জল খাবো। তো ওকে উঠে জল খাওয়ালাম। জল খাইয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোচ্ছে না। তো ও বলছে মা মশারির বাইরে যাব, ঘুরু ঘুরু করবো। তো আমি নিয়ে মশারির বাইরে গেলাম, ওর পাপাও উঠলো, ঘোরাঘুরি করছি দুজনেই আমরা। তারপর কান্নাকাটি করছে, এটা বলছে ওটা বলছে, ওটা করো এটা করো। এবার মারাত্মক কান্নাকাটি করছে, বুঝতে পারছি না কেন, থামানোর চেষ্টা করছি, থামছে না। তো এই সব করতে করতে মোটামুটি ঘন্টাখানেক চলে গেছে। 3:30 নাগাদ গিয়ে ফাইনালি ছেলেকে ঘুম পাড়ালাম। তারপর আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় 4টে বেজে গেছে। তো এই কারণে আর মানে ঘুম ভাঙছিল না। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আজকে সকালে রান্না হচ্ছে মটরের ঘুগনি। তো এখানে ঘুগনিটা সেদ্ধ হয়ে, মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে মশলাটা করে নেব। ঘুগনির মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সেদ্ধ মটরটা ঢেলে দেবো। আর এই দেখো, এরা এখনও অবধি ঘুমাচ্ছে, বাবা ছেলে দুজন মিলে। এখন বাজে ঘড়িতে 10টা 20। কি গো, উঠবে না? শুনছ? উঠবে না? 10:30 বাজে, তো ওঠো, রান্না হয়ে গেছে, ওঠো। ঘুগনি রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দেবো এবার। রুটি করেছি, ও রুটি খাবে না, বলছে রুটিটা একটু তেল দিয়ে ভেজে দাও, পরোটার মতো হয়ে যাবে। তো ওটাই খাবে, কেন ও রুটিটা একটু তেল দিয়ে ভেজে দিলাম। নাও, নিয়ে নাও। রাজেশ বেরিয়ে গেছে একটু দরকারে, আজকে ওর স্কুলটা ছুটি আছে। আর এখন ভাই এসছে, তো ওই ভিডিওটা করছে। আমি এখন খেতে বসেছি, একটু বারান্দায় বৃষ্টি পড়ছে বাইরে, তো সেই জন্য বারান্দায় বসলাম। বৃষ্টিটা উপভোগ করা হবে, খাওয়াটাও হবে। যে আয়ুষী এসছে, আয়ুষী বাবুর সঙ্গে খেলছে এখন। ও পাশেই থাকে, ও আসে বাবুর সঙ্গে খেলতে। আয়ুষী একটু হাই করে দে সবাইকে। ফেলো না বাবা, ওগুলো ফেলো না। বাবু, তোর পাপা চলে এসছে। কি হলো? গোপাল ভাঁড়ের মতো ছাতাটা বগলে নিয়ে এসছো। বাবা, এখানে কি সাইকেলের গ্যারেজ লেগেছে নাকি? কি ব্যাপার, কতগুলো বার করেছিস? বাবা, তোমার হাম্বাগুলো নিয়ে যাও। খাচ্ছে? ওই না খাওয়ার মতন খাচ্ছে। খাও, খেয়ে নাও একটু বাবা। বাবা, নাও না। এটা কেউ যেন না খায়। এই যে বাবু, এটা কেউ যেন না খায়। এ মা, এটা কি হয়েছে? গাড়ি কি হয়েছে? যা নিয়ে আয়, যা, কি আর করবি। ও আসলে ওকে বসতেই দেয় না, ওর সঙ্গে খুব ভালো খেলে। কি ফেলে দিয়েছে রে? ওই জলের মধ্যে ফেলে দিচ্ছিস বারবার। ঠেলো ঠেলো, দুয়ার দিয়ে ঠেলো। চলো চলো চলো। ঠেলো ঠেলো, জোরে ঠেলো। পি পি চুকু। এখন বাজে রাত 8টা।
আমি এখন একটু বেরোবো বাজারে, কারণ সন্ধ্যায় বেরোতাম, তো ও একটু গেছিলো বাইরে, একটু কাজের দরকার ছিল, তো এখন এসছে। তো ছেলে থাকবে ওর কাছে, আর আমি একাই যাব বাজারে, কারণ ছেলের শরীরটা অতটা ভালো ছিল না, আর এসির মধ্যে গেলে ওর শরীরটা আরোই খারাপ করবে। তো এই কারণে আমি একাই যাব, কি আর করা যাবে, একা ভালো লাগে না বাজারে যেতে, কিছু করার নেই, যেতে হবে। সামনে পুজো আসছে, এখনও কেনাকাটাই শুরু হয়নি, আজকে থেকে দেখি টুকটাক টুকটাক যদি কেনা যায়, কারণ সবাইকে তো কিছু না কিছু দিতে হবে। চলো একাই যাই, তোমরাই থাকো সঙ্গে আমার। চলো শোনা, এসো এসো এসো। এখন তুমি এগুলো নিচ্ছ কেন? হচ্ছে এখন ওর পাপা এখন যাবে বাবুর মামা বাড়ি, কারণ আমার বাপের বাড়িতে যাবে, আর আমি যাবো এখন একা বাজারে। তো চলো, কোথায় গেলে? এসো বাবু, আমার কোলে চলে এসো, আমার কোলে চলে এসো। আচ্ছা হামি দাও তো। বাজারে তো চলে এসেছি, এখন বুঝতে পারছি আগে বাচ্চাদের জিনিস কিনতে যাব না বড়দের জিনিস কিনতে যাব। তো দেখি আগে এখানে মলে ঢুকবো, মলে ঢুকে আগে বাচ্চাদেরটাই দেখবো, বাচ্চাদের কাপড় কিনবো আগে। এত ভিড়, এমনি পুজোর সময় তো ভিড়, অন্য সময় তো ভিড় থাকে, আর এখন পুজোর সময় বাজারে প্রচন্ড। কসমো বাজারে ঢুকছি, দেখা যাক কি পাওয়া যায়। কিড সেকশনটা ওপরে আছে, তো এখন ওপরে চলে যাচ্ছি। কিড সেকশনটা এখান থেকে শুরু, তো এখানে সব এখান থেকে কিড সেকশনটা শুরু। এক্সকিউজ মি, দেখি একটু একটু সাইড। আমি দেখাচ্ছি প্রথম থেকে, ওই যে ওনাদের এখান থেকে ঘুরে গেছে, ওখান থেকে ঘুরতে এত ভ্যারাইটি রয়েছে যে আমি বুঝতেই পারছি না বাবুর জন্য কি নেব না। রাজেশ আসলে ভালো হতো, ওই থাকে সঙ্গে বাবুর কেনাকাটা করার সময়, কিন্তু আজকে আসতে পারলো না, বাবুর তো আমাকেই করতে হবে। না এখান থেকে হলো না, যেরকমটা চাইছিলাম সেরকম আমি পেলাম না, আর আমার যেরকম সাইজটা দরকার ছিল সেই সাইজটার মধ্যে আমি আমার পছন্দ মতন পেলাম না। তো আমি দেখি এখন অন্য কোথাও দেখব। এত রাতে বাজারে বেরোলে না ভালো করে ঠান্ডা মাথায় কেনা যায় না, কারণ বাড়ি যাওয়ার একটা টেনশন থাকে, তারপর ছেলেকে রেখে এসেছি, তো এই কারণে একটু তাড়াতাড়ি আসলে তাহলে এই টেনশনটা আর মাথায় থাকে না, শান্ত মাথায় কেনা যায়। এখন এই চিপ অ্যান্ড বেস্টে ঢুকবো, দেখি একটা চুড়িদারের পিস দেখবো। এটা একটা দেখলাম, এটা এই যে আমার এক বৌদির সঙ্গে দেখা হয়ে গেল, তো আমাকে এটা দেখাচ্ছে কেমন লাগছে। হ্যাঁ ওইটাও তো দেখাতে বললাম, দেখি এইটা খোলো, এটা এটার বেশ কালারটা সুন্দর লাগছে। হ্যাঁ এই এতগুলো বার করে ফেলেছি, এর মধ্যে এটা নিয়ে নিলাম। এনেন দাদা, নিয়ে নিলাম একটা আপাতত হলো। চলো এখান থেকে তো হলো, এবার দেখা যাক আর কি কেনা যায়। এবার ভাবছি যে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি দেখবো, তো সেই দিকেই যাওয়া যাক। হ্যাঁ সাইডেই তো যাচ্ছি দাদা, সবাই এত ভিড়, কে কাকে সাইড দেয়।
চলে আসলাম এখন শ্রীগুরুতে। শ্রীগুরু থেকে দেখবো শাশুড়ি মায়ের শাড়িটা, যদি পছন্দ হয় ভালো তাড়াতাড়ি, তাহলে বেশি দেরি করব না, বেরিয়ে যাব। তো মা বলেছিল যে তুতে কালারের মধ্যে ওনার পছন্দ, তো তুতে কালারের শাড়ি এবার দেখবো। এগোটা ছাড়া আর নেই তুতে কালারের মধ্যে। এই শাড়িটা খুলুন না, এটা নিচেরটা। খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখি আর কয়েকটা দেখে নি। এটা পাড়টার জন্য একটু কেমন লাগছে, পাড়টা খুব একটা উজ্জ্বল না। এইগুলো ঠিক সেরকম তুতের মধ্যে পড়ছে না, এইটা ঠিক আছে। এইগুলো কি দাদা? এগুলো রাজশাহী কটন না? এটা মায়ের একটা আছে, ওই জন্য জানি। তো দুটো কমপ্লিট হলো, একটা শাড়ি হলো, একটা চুড়িদারের পিস হলো, দুটো হলো। এবার বাচ্চাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার কেনার দরকার ছিল সেটা হলো না। অনেকটা বেজেও গেছে, কী করবো, যাবো কিনা জানি না, বুঝতে পারছি। এখন আমার জন্য একটু দেখে যাবো, এখন নেবো না আমার জন্য, একটু কালেকশন দেখে যাই, অন্য কখনো আসবো। এখন দেখা যাক কিছু পছন্দ হয় কিনা। দাদা দাদা বলছি কালোটার দাম কিরকম আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি আছে? সিল্ক আছে? সিল্ক সিল্ক শাড়ি ভালো লাগছে বেশ কালোটা। একটা শাড়ি জিমিচু শাড়ি দেখেছিলাম, তো জিমিচু শাড়িটা আমি সচক্ষে দেখিনি, তো আমি ওই জন্য এখন এসছি এখানে এই কাউন্টারে। তো আমি বললাম এই দাদাকে যে একটু জিমিচু শাড়ি আছে কিনা, তো উনি বললেন যে হ্যাঁ আছে, তো এই কিছু দেখাচ্ছে। আমার বেশ ভালো লাগে শাড়িগুলো, তো তোমাদের সাথেও শেয়ার করছি। আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে, এর কালারটা পুরো আসছে না এখানে, কিন্তু এটা খুব ভালো লেগেছে আমার। আসছে এবার এক্স্যাক্টলি আসছে, এই কালারটা খুব ভালো লেগেছে। এইটা একই না দাদা? ও দাদা, এইটা একই না? বলছি এই শাড়িটার ওই শাড়িটা একই তো? এইটা কি কালার আছে, কালো নাকি? ওইটা একটু ব্লুইশ আছে। আর একটা পছন্দ হলো যেটা আমার জন্য, জিমিচু, তো নামটাও সত্যি অদ্ভুত, তো ওই শাড়িটা আমার খুব পছন্দ হলো, তো ওটা আমি নিয়ে নিলাম। যাই বিলটা করে নিয়ে এবার। কেনাকাটা হলো আজ এই অবধি, আর বাচ্চাদের জিনিস আজকে আর কিনবো না, আজকে 9:30 বেজে গেছে অলরেডি। আর এই যে এই এতগুলো ব্যাগ হয়েছে, এখন আমি ভাবছি এগুলো হাতে বয়ে বয়ে নিয়ে যেতেই তো আমার কষ্ট। যাই হোক, কিছু করার নেই, একা যখন এসছি আমাকে নিয়ে যেতেই হবে। তো এই শ্রীগুরু থেকে এখন বেরোলাম, বেরিয়ে এখন বাড়ির দিকেই যাব। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, যেটা মনে পড়লো হঠাৎ করে ভাগ্যিস, সেটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য শাড়ির সঙ্গে ম্যাচিং করে সায়া আর ব্লাউজ নেব, তো নিয়ে তারপর বাড়ি যাব। একটু ব্লাউজ দেন তো দাদা, 36 সাইজের। আমি শাড়িটা দেখাচ্ছি আপনাকে, এই শাড়িটার ম্যাচিং করে দেবেন, পিঙ্ক কালারের ব্লাউজ হবে আর এইটার সায়া হবে।
এক গ্লাস সসেজ দেবো, 36। প্লেন দেবো, হ্যাঁ হ্যাঁ, প্লেনই। পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ। হ্যাঁ দেন, হাতা কি ছোট হাতা না গ্লাস হাতা দেবো? ছোট হাতাই নেওয়া হয়ে গেল। মোটামুটি আপাতত আজকের মতো কেনাকাটা এই অবধি। এবার বাড়ি থেকে যাব, এবার আর কিছু কিনবো না, এবার সোজা বাড়ি। চলে এসছি এখানে, মায়ের এখানে চলে এসছি, বাবুকে নেব এখান থেকে, তারপরে যাব। টুকি টুকি, কে কি করছো তুমি? এই যে মায়ের ওখান থেকে বাবুকে নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। তো বন্ধুরা, মার্কেট থেকে বাড়িতে এসে আবার রান্নাবান্না করলাম, করে এই জাস্ট খেয়ে উঠলাম, ছেলেকে ঘুম পাড়িয়েছি। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আজকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।